বাংলাদেশে অতীতে যতটুকু সংস্কার পরিবর্তন হয়েছে সেটা বিএনপির হাত ধরেই এবং বর্তমানেও বাংলাদেশের পরিবর্তন সংস্কার গণমানুষের যে স্বপ্ন সেই স্বপ্নের বাস্তবায়ন বিএনপির হাত ধরেই হবে ইনশাআল্লাহ। বিএনপির মাননীয় চেয়ারম্যান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা পূরণ করার জন্য একের পর এক জনবান্ধব কর্মযজ্ঞ হাতে নিয়েছেন। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন কর্মসূচি, এরকম অসংখ্য কর্মসূচি তার পরিকল্পনায় রয়েছে। দেখেন তিনি কি পরিকল্পনা করছেন সেটা কিন্তু আপনি আমরা কেউই জানি না। তিনি একের পর এক চমক দেখাচ্ছেন। আমি বাংলাদেশের মানুষকে আহ্বান করব, আপনারা জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তাকে আপনারা সহযোগিতা করুন। ইনশাআল্লাহ এই বাংলাদেশের পরিবর্তন হবে। জামাত ইসলাম, দেখেন এই জামাত ইসলাম কিন্তু বাংলাদেশে রাজনীতি করার সুযোগ ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদেরকে সুযোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও জামাত ইসলামকে রাজনীতিতে সুযোগ দিয়েছেন, এমনকি সাথে রেখে তাদেরকে মানুষ করার চেষ্টা করেছিলেন যে জামাত ইসলাম মানুষ হয় কিনা। কিন্তু এটা আসলে একটা অমানুষের দল। আমি প্রায়ই বলি, যদি ভবিষ্যতে কখনো জামাত ইসলাম বাংলাদেশে ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আওয়ামী লীগের থেকে ফ্যাসিস্ট হবে জামাত ইসলাম। এই যে ইবনে সিনা, ইসলামী ব্যাংক সহ তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানে দেখেন যে শিবির না করলে সেখানে চাকরি করা যায় না। এইটাই তার প্রমাণ। যদি জামাত ইসলাম ভবিষ্যতে ক্ষমতায় আসে, এক সপ্তাহের মধ্যে সকল কর্মকর্তা কর্মচারীকে তারা কিন্তু সরিয়ে দিয়ে নিজেদের দলগত এবং দলদাস যারা শিবির জামাতের কর্মী তাদেরকে কিন্তু বসাবে। সুতরাং বাংলাদেশের যারা সচেতন মানুষ তারা কিন্তু জানে, যাদের হাতে সেই ৭১-এর দায় বা রক্ত, সেই স্বাধীনতা বিরোধী দেশবিরোধী কোনো শক্তিকে দেশের জনগণ ক্ষমতায় আনবে বলে আমার কাছে মনে হয় না। তারা এই মুহূর্তে যেটি করছে, বিএনপির বিরুদ্ধে নানান ধরনের চক্রান্ত করছে, এমনকি হুমকি দিচ্ছে যে ১৬ দিনে চাইলে নাকি তারা বিএনপির পতন ঘটাইতে পারে, অথচ ১৬ বছরেও নিজেদের কার্যালয়ের তালা খুলতে পারে নাই। তারা আবার বিএনপিকে নিয়ে কথা বলে। এই জামাত ইসলাম, আমরা চাই যে তারা ভালো হয়ে যাক, কিন্তু তাদের যে কর্মযোগ্য বর্তমানে গালিগালাজ ছাড়া তারা কিচ্ছু বোঝে না। ওরা কি সংস্কার করবে? ওরা তো গালিগালাজে ভরা ওদের হৃদয়টা। দেখবেন যে যে কোনো বক্তব্য, যে কোনো আলোচনা, সেইটাকে তারা গালিগালাজ করে থামাতে চায়। আমরা যারা গণবান্ধব রাজনীতি করি, জনগণের কথা বলি, আমরা যাতে থেমে যাই, এই জন্য দেখবেন যে আমাদের নিয়ে নানান ধরনের মিথ্যাচার, প্রপাগান্ডা, এই কাজগুলো তারা প্রতিনিয়ত করছে। কিন্তু আমরা তো আসলে থেমে যাওয়ার জন্য আসি নাই। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন, ২৪ সালের গণঅভ্যুত্থান, এই পর্যন্ত আমাদের প্রকাশ্যে লড়াই ছিল। আমরা জেল, জুলুম, রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আমরা কখনো নিজেদেরকে লুকিয়ে রাখি নাই। আমরা পরিচয় প্রকাশ না করে রাজনীতি করি নাই। কিন্তু বাংলাদেশে জামাত ইসলাম এবং শিবির, তারা ৪টা ভাগে বিভক্ত হয়ে রাজনীতি করছে। দেখেন, শিবির একটা রাজনৈতিক ছাত্র সংগঠন, জামাত ইসলাম একটা রাজনৈতিক দল। কিন্তু এই দল একটা অংশ প্রকাশ্যে রাজনীতি করে, একটা সাধারণ শিক্ষার্থী বেশে রাজনীতি করে, একটা ক্ষমতাসীনদের মধ্যে মিশে গিয়ে রাজনীতি করে, আর একটা অংশ পেশার গ্রুপ হিসেবে রাজনীতি করে। আপনি ঘাতক না হলে আপনি গুপ্ত হয়ে রাজনীতি করতেন না। যারা মানুষের ক্ষতি চায় তারাই শুধুমাত্র গুপ্ত হয়ে তারা এই ঘাতকের রাজনীতি করে। জামাত ইসলাম বর্তমানে বাংলাদেশে ঘাতকের রাজনীতি করছে, সংস্কার বা পরিবর্তনের রাজনীতি করছে না। তবে আমি তাদেরকে আহ্বান জানাবো, আপনারা বিএনপির বিরুদ্ধে বিষেধগান না করে, হুমকি ধামকি না দিয়ে, এবং প্রতিদিন সকাল বিকাল গণঅভ্যুত্থানের কথা না বলে আপনারা কাজ করেন, সরকারকে সহযোগিতা করেন, তাহলে আপনারা বাংলাদেশে রাজনীতি করতে পারবেন। অন্যথায় এই আউল ফাউলগিরি করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। আপনারা তো নির্বাচনের ফলাফল দেওয়ার আগেই সরকার গঠন করে ফেলেছিলেন। আদৌ কি বাংলাদেশের জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে? এদেশের জনগণ জানে যে জামাত ইসলাম ৭১-এর দায় যাদের রয়েছে, তারা ক্ষমতায় গেলেও এক সপ্তাহ ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। কারণ বাংলাদেশের জনগণ একতাবদ্ধ হয়ে লড়াই করবে। যে যেখানে থাকুক না কেন, অন্তত
তাদের ভিতরে একটা জায়গায় আমার কাছে মনে হয় তারা কমিটেড, যে জামাত ইসলাম দেশবিরোধী চক্র, স্বাধীনতা বিরোধী চক্র, এরা ক্ষমতায় গেলে এরা দেশের ক্ষতি করবে, এরা আর একটি অখণ্ড পাকিস্তান গঠনের স্বপ্ন কিন্তু দেখে। সুতরাং তাদের ব্যাপারে আমার কাছে মনে হয় বাংলাদেশের জনগণ একাট্টা। যদিও যেহেতু আওয়ামী লীগ সাংগঠনিকভাবে তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এই সুযোগে কিন্তু জামাত ইসলাম তারা বিরোধী দল হওয়ার সেই জায়গাটা পেয়েছে। আগামী নির্বাচনে এই জায়গা তারা পাবে বলে আমার কাছে মনে হয় না। তবে আমরা মনে করি যারা 24-এর গণ অভ্যুত্থানে গণমানুষের বিরুদ্ধে গিয়েছে, গণহত্যা চালিয়েছে, তাদের ব্যাপারেও কিন্তু মানুষ একাট্টা। তাহলে এই ক্ষেত্রে একমাত্র দল হলো বিএনপি। বিএনপির বাইরে দ্বিতীয় কোনো দল আপনি দেখাতে পারবেন না যেই দল গণমানুষকে ধারণ করে, যেই দল কখনোই মানুষের বিরুদ্ধে যায় না, একমাত্র দল বিএনপি। এবং বিএনপির মাননীয় চেয়ারম্যান তিনি যেভাবে দেশকে এগিয়ে নিচ্ছেন, এই এগিয়ে নেওয়ার পথে একমাত্র বাধা জামাত ইসলাম। আমরা এতটুকু বলতে চাই, জামাত ইসলাম যতই তাফালিং করুক না কেন, তারা বিএনপির অগ্রযাত্রা, বাংলাদেশের অগ্রযাত্রাকে তারা অতীতেও থামাতে পারেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থামাতে পারবে না। এবং জুলাই জাতীয় সনদ নিয়ে দেখেন, আমাদের মাননীয় চেয়ারম্যান বারবার বলছে আমরা স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই বাস্তবায়ন করব। এরপরেও এই দেশবিরোধী চক্র তারা মানুষের কাছে গিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। তারা বলছে বিএনপি সংস্কার চায় না, বিএনপি পরিবর্তন চায় না, বিএনপি চায় শুধু ক্ষমতা। বিএনপি সংস্কার পরিবর্তন চায়, জামাত ইসলাম বরং চায় শুধু ক্ষমতা। বিএনপি এদেশের জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ছাত্র দল, যুব দল, শ্রমিক দল এবং বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ গুম খুনের শিকার হয়েছে। এই যে 16 বছরের যে লড়াইটা, এই লড়াইয়ে বিএনপি কি কখনো গুপ্ত হয়ে গিয়েছিল? বিএনপি কি কখনো রাজপথে নামা বন্ধ করে দিয়েছিল? হ্যাঁ, মাঝে মধ্যে যেটি হয়েছে, বিএনপির অসংখ্য নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। 28 অক্টোবর আমরা দেখেছি 2023, সেই সময় প্রায় বিএনপি 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপরেও কিন্তু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব তিনি কিন্তু প্রায়ই বিভিন্ন জায়গায় নেমেছেন এবং তিনি কিন্তু মাঠেই ছিলেন, আমরা মাঠে ছিলাম। তো আমি এতটুকু বলবো যে জুলাই জাতীয় সনদ বিএনপি ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে এবং এই লক্ষ্যে ইতিমধ্যে এই জুলাই জাতীয় সনদের যে সংস্কারগুলো, সেগুলো মানুষের কাছে বিএনপির তরফ থেকে পৌঁছে দেওয়া হচ্ছে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ছিল এই জুলাই জাতীয় সনদে কি লেখা হয়েছে সেটা তারা মানুষের কাছে পৌঁছাতে পারে নাই। মানুষ জানলো না যে কি সংস্কার হচ্ছে, তাহলে মানুষ কিভাবে সেই 4টা প্রশ্নের একটা উত্তর দিবে, যেখানে 4টা প্রশ্ন একটা উত্তর, এইটাও তো প্রতারণা। এখন এই জায়গা থেকে বিএনপি মানুষকে সংস্কার সম্পর্কে জানার জন্য এবং এই দেশের পরিবর্তনে কি কি করণীয়, সেই করণীয় যাতে মানুষ জানতে পারে, মানুষকে সাথে নিয়ে সংস্কার করতে চাই। এই জন্য জুলাই জাতীয় সনদের যে সংস্কার প্রস্তাবনা, সেটা লিফলেট আকারে মানুষের কাছে বিএনপির কর্মীরা, ছাত্রদল, যুবদলের কর্মীরা পৌঁছে দিচ্ছে। এইটা বিএনপির একটি, আমি বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ, ইতিবাচক উদ্যোগ। এবং এই যে কাজের মধ্যে বিএনপি রয়েছে, এটাই তো প্রমাণ যে বিএনপি সংস্কার চায়। আর জামাত ইসলামের এরকম কোনো সংস্কার দেখাইতে পারবেন? তারা মানুষের কাছে গিয়েছে, তারা শুধুমাত্র জুলাই জাতীয় সনদ, সাংবাদিক হিসেবে আপনার কাছেই প্রশ্ন করি, আপনি কি ওই পুরো বইটা পড়েছেন? আপনি পড়েন নাই। এরকম ভ্যান চালক, রিক্সা চালক তারাও পড়ে নাই। সুতরাং এখন এই লিফলেট আকারে ওই বিস্তারিত কর্মসূচি, সেটা সংক্ষিপ্ত আকারে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। বিএনপি সংস্কারকে ধারণ করে, লালন করে, এই জন্য এই সংস্কারের প্রস্তাবনা নিয়ে এখন বিএনপির কর্মীরা মানুষের কাছে যাচ্ছে। এবং দেখেন, এই যে যুগপৎ আন্দোলন, এই যুগপৎ আন্দোলন যে সময় আমরা করেছি, সেই সময় কিন্তু আমাদের সংস্কারের 31 দফা ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সেই আওয়ামী ফ্যাসিবাদী জামানায় জামাত ইসলামের কোনো সংস্কারের দফা তারা যদি পাবলিকলি জনগণের কাছে হাজির করে থাকে, এরকম কোনো দফা যদি দেখাইতে পারে, আমি রাশেদ খান বাংলাদেশে রাজনীতি করব না। বাংলাদেশে যে সংস্কারের চিন্তা, এটা বিএনপির ব্রেন চাইল্ড এবং বিএনপি সেই লক্ষ্যে কাজ করছে। ইনশাল্লাহ এদেশের পরিবর্তন হবে, সংস্কার হবে এবং এদেশের জনগণ এগিয়ে যাবে। বাংলাদেশ রাতারাতি তো আমেরিকা, ইউরোপ হতে পারবে না, বাট আমরা একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হওয়ার লক্ষ্যে আমরা জনাব তারেক রহমান, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ আমি দৃঢ় বিশ্বাস করি দেশের পরিবর্তন হবেই হবে।